সরি 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 আই এম এক্সট্রিমলি সরি। আমি জানি আপনি ভাবতেছেন যে আমি অনেক ইরেসপন্সিবল একটা মেয়ে, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক ফাংশন। আমি আমার অফিসে 1 বছরে একবারও লেট করি নাই। আমি কখনো অফিস মিস দিইনি। বিশ্বাস করেন যদি নিজেকে পানিশমেন্ট দেওয়ার কোনো ল থাকতো, আমি আজকে নিজেকে সর্বোচ্চ সবচেয়ে ক্যাপিটাল পানিশমেন্টটা দিতাম। থ্যাংক ইউ সো মাচ। কি বই করছিলেন? মা যাও তো, এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করবা না। বাবার পছন্দের পাত্র দেখতে আমি যাইতে পারবো না। সপ্তাহে একটা দিন ছুটি পাইছি, এখন বলে যাইতে পারবো না পাত্র দেখতে। তো শোন, কাল সকাল 11টায় তুই নাজিমের সাথে দেখা কর। তোর মোবাইলে আমি ওর নাম্বার টেক্সট করে দিয়েছি। ওকে ফোন দিলেও বলবে কোথায় দেখা কর। বাবা কালকে আমার ছুটি। আরে সেই জন্যই তো দেখা কর, যাতে করে তোর অফিস নষ্ট না হয়। বাবা অন্তত একটা ছবি দাও ছেলের। কালকে তো সরাসরি দেখা, ছবি দিয়ে কি কর। শোন, দ্বিতীয়বার তোর মুখে কোনো কথা এতদিন পর একটা ছুটি পাইছি, কই আরাম করে একটু ঘুমাবো না, দেখতে হবে পাত্র নাজিম। নাজিম খালি আমার সাথেই পারি। মেয়ে জন্মেছি আমাকেই ফোন দিতে, কত বড় সাহস ফোন কাটে। তাই আমি আমার ইচ্ছে ফোন দিচ্ছি তোকে? হ্যাঁ ভাব মানে আমার এখনই শুরু করছে বস গিল। কালকে যা দেখতেছি বসকে সস বানাই ফেল। রিয়া, এই রিয়া, এই ওঠ না, ওঠ বল। কি সমস্যা? যাও তো ঘুমাতে দাও, তুমি ছুটির দিন। তোর না আজকে নাজিমের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা? 11:30 বাজে। কি আগে ডাকো নাই কেন? দূর ডাকিনি, কম পক্ষে 11 বার ডেকে কেমন মরার মতো ঘুমাস কি করে? হ্যাঁ, বাবা কই? গ্রামের বাড়িতে গেছে। সে কয়বার ফোন করে করে জিজ্ঞেস করেছে তুই বেরিয়ে। আর আমি না মিথ্যে কথা বলি। তোর বাবাকে তো চিনি, এমন ঝাড়ি মারবে, তোকে তো মারবে, আমাকেও মারবে। ক্যাস ক্যাস করো না তো, এমনিতে হাত পা কাঁপতেছে আমার। ক্যাশ ক্যাশ করছি না, আয় বাসব দেওয়া আছে, ফ্রেশ আয়। এই বাবা চলো। হোয়াট ইজ দিস? আপনি কি ব্যাপার? আমি আগে রিক্সা, এখন আপনি উঠে বসলেন কেন? মানে আমি আপনার আগে উঠে। এই বাবা তুমি দেখেছো না কে আগে উঠে? যে টাকা বেশি দেবে সে আগে উঠছে। মানে কি এগুলা? আমি দিব, আমি বাড়াই। প্লিজ, আমি আপনার আগে রিক্সা ডেকেছি এবং আমি আগে বসেছি। প্লিজ আপনি নামেন প্লিজ। আচ্ছা আমি মানলাম আমি আপনি আগে উঠছেন। আমার একটা জায়গায় পৌঁছতে হবে, আমার কখনো দেরি হয় না। আমার না এটা চিন্তা করে আমার এক্সাইটি হচ্ছে। আমি নিশ্চিত হচ্ছে না, একটু করে হসপিটাল যেতে। আপনি একটা রিক্সা করছেন, আমি ভাড়া দিই। কাম ডাউন, যাও, বেশি টাকা দিবে। হ্যালো, কি রে মামা, ফোন ধরতেছস না কেন? কতক্ষণ ধরে ট্রাই করছিস? ফোন সাইলেন্ট ছিল। ফোন সাইলেন্ট? কি এমন কাজ করতেছিস তুই যে ফোন সাইলেন্ট করে রাখছস? তাকে তুই আমরা ইগনোর করতেছিস? একটা আমি কি তোর গার্লফ্রেন্ড যে তুই আমার ইগনোর করতেছস? দেখ, মন মেজাজ না এখন ভালো নেই, সব কথা ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কে তোরে টাকা দিছে? আর তুই কই এখন? একটা রেস্টুরেন্টে ইনভেস্টরের সাথে বসার কথা ছিল, লাস্ট মোমেন্টে বললো আসবে না। আসি আসি বলে জস্তা ফাঁকি দিয়েছে না? বেটা তোরা কত করে বললাম যে আমার খালুর ফ্যাক্টরিতে ফ্লোর ইনচার্জের পজিশনটা খালি আছে, আমি বললেই তোর চাকরিটা হয়ে যায়। তুই তো বসে আছো স্টার্টআপ নিয়ে। শোন, বাংলাদেশে একমাত্র সাকসেসফুল স্টার্টআপ হচ্ছে পলিটিক্স, যেটাতে তোর কোনো আগ্রহ নাই। তোকে পরে ফোন দিই। নাজিম সাহেব, হ্যালো। জি, নাজিম, মিস্টার নাজিম। কোথায় হারিয়ে গেলেন আপনি? কোথাও না, আমি জাস্ট মনোযোগ দিয়ে আপনার কথা শুনছিলাম। ও, তার মানে আপনি আমার উপর রাগ করেন নাই? মতে তো আপনি আমার বাবার কাছে নালিশ করবেন না তো? না আপনার কি কোনো কারণে আমাকে বাচ্চা মনে হয়? ঠিক আছে, তাহলে ইন্টারভিউ শুরু করে দেন। সরি, না মানে আমি তো মেয়ে পক্ষ থেকে, আমি পাত্রী। ট্রেডিশনালি আপনার আমাকে প্রশ্ন করার কথা, আমি রান্না পারি কিনা, হাতের লেখা কেমন, আমি ঠিক মতো হাঁটতে পারি কিনা, আমার নখ দাঁত চুল। শুরু কর। ফুচকা খাওয়ার সময় মিষ্টি টক খান নাকি টক টক? এনিওয়ে, জুসটা খাওয়ালে আমরা কি একটু বাইরে হাঁটতে পারি? আপনি যে আমাকে হেঁটে দেখাতে বলবেন? আমার কিন্তু পা সোজা। আমারও পা সোজা, তাই ভাবছিলাম যে দুটো সোজা পা যদি পাশাপাশি কিছুক্ষণ হাঁটতো, অনুভূতিটা কেমন হয় বুঝতে সুবিধা হতো না? প্রথম দিনের জন্য একটু বেশি হয়ে গেল না? ওটাও না, সারা জীবন যে দুই জোড়া পা পাশাপাশি হাঁটবে, প্রথম দিনে যদি একটু হাঁটা যায় মন্দ হবে না, কি বলেন? কোথায় যাবেন? কি জায়গায় নিয়ে আসছেন? এরকম জায়গায় তো প্রতিদিন যাই। হাতও তো প্রতিদিনই খাই। ঠিক আছে, ইন্টারভিউটা শুরু করে দেন। লাগবে না, হাঁটতে ভালো লাগে। লাগবে না মানে? এটা তো পুরুষ মানুষের জন্মগত রায়। পুরুষ মানুষের টাকা থাকুক না থাকুক, কিন্তু বিয়ের সময় পাত্রীর পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত ওলট পালট করে ফেলবে, জাজ করে ফাটায় ফেলবে, তারপরে ভালো লাগলে বিয়ে করবে, আর না হলে নেক্সট। প্রশ্ন নাম্বার 1। আমি আসলে কোরবানির জন্য পশু কিনতে আসি, তাই উলট পালট করে জাজ করে ফাটায় ফেলার প্রয়োজন বোধ করছি না। হাঁটি। আচ্ছা আপনি কোরবানিতে কি দেন, গরু না ছাগল? জানেন আমার না গ্যামোফোবিয়া আছে। কি আছে? গ্যামোফোবিয়া, বিবাহ অসম্ভব। এখনকার মেয়েরা তো বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে। কোথায় গিয়ে ব্রাইডাল মেকআপ নিবে, কোন ফটোগ্রাফারকে দিয়ে ছবি তোলাবে, কোন ডিজাইনার কাছ থেকে নিজের লেহেঙ্গা ডিজাইন করাবে, তারপরে ওই যে আছে না হলদি নাই, মেহেন্দি নাই, পারলে তো 31st নাইটও বিয়েতে ঢুকায় ফেল। আমি না, আমার না বিয়ের কথা শুনলে কেমনই লাগে। কেন? জানি না, মনে হয় বিয়ে করলে নিজেকে হারায় ফেলবো। আই হ্যাভ আ ড্রিম, আমি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই। মানুষ বলে বিয়ে করলে নাকি স্বপ্ন হারায়। আপনি কিছু বললেন না? আপনি চান আমি কিছু বলি? না মানে নরমালি এখানেই মানুষ বলে যে আরে না না সবকিছু ঠিক হয়ে যাবে, অথবা বলে স্বামী ভালো হলে স্বপ্ন মরে না। আমি সাধারণত বলি না। আপনি কি একটু কম কথা বলেন? না তো, আমি কম কথা বলি না, আবার বেশি কথাও বলি না। আপনি কি বলতে চাচ্ছেন আমি বেশি কথা বলি? মোটেও না, আপনি মোটেও বেশি কথা বলেন না, আপনি অনেক বেশি কথা বলেন। পক 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 করতেই থাকে। কিন্তু মজার বিষয় কি জানেন, আপনার কথা না একদমই কানে লাগে না, শুনতে ভালো লাগে। কারণ এটা আপনার বলার গুণ নাকি আমার শোনার গুণ সেটা বলতে পারছি। আপনার পছন্দের খাবার কি?
থেকে কি আপনার ভাতের মার। ভাতের মার? ছোটবেলায় গরুর দুধ খেতে পারতাম না, গন্ধ লাগে। মা তখন ভাতের মারের সাথে হলুদ মিশিয়ে খাওয়া। ভালো ঠিক আপনার ট্রাই করা উচিত। করবো। টেস্ট বেটার হওয়ার জন্য একটা আইডিয়া দিব। আপনার 1 চামচ সরিষার তেল দিয়ে খেলে আরো ভালো লাগে। আমি দিব। মজা। আপনি তখন আমাকে একটা প্রশ্ন করছিলেন, কি প্রশ্ন? টক টক পছন্দ নাকি মিষ্টি টক পছন্দ? মিষ্টি টক খেলে কি হয়? একজন নারী যখন মিষ্টি টক খায় তখন বুঝে নিবেন সে কিছুটা কলুষিত, পরিপূর্ণ নারী না। কারণ একজন সম্পূর্ণ নারী টক খাওয়ার জন্য পৃথিবীতে জন্মেছে। সে চটপুটি খায়, ফুচকা খায়, চটপুটি ফুচকা খাওয়ার জন্য না, টক খাওয়ার জন্য। সে পারলে টক দিয়ে টক খেতে। আপনি যে টকটা খাচ্ছেন এটা কি টক? মিষ্টি টক নাকি টক টক? মিষ্টি টক। আপনি পরিপূর্ণ নারী। আপনি আপনার নানির অনেক আদরের না? কিভাবে বুঝলেন? যেই পুরুষরা নানির অনেক আদরে হয় তারা মেয়েদেরকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, অনেক সফটলি হ্যান্ডেল করতে পারে, অনেক রেসপেক্ট করে। এই যে আপনি, আপনার মেয়েদের প্রতি পয়েন্ট অফ ভিউ অনেক সুন্দর, ব্যাপারটা খুবই সুন্দর। আপনি তো দেখছি নারী বিশেষজ্ঞ। তো মিস নারী বিশেষজ্ঞ, এত কিছু আপনি কিভাবে জানেন? আমি একজন নারী। পয়েন্ট ভালো। দেখুন, আজকে তো আসলে সারাদিন আমরা লম্বা সময় ধরে ঘুরছি, গল্প করছি। পুরোটা সময় আসলে আমার মনে হচ্ছে একটা কথা আপনাকে খুব বলা উচিত, কিন্তু সুযোগ পাইনি। কথাটা কি বলবো? মাঝে মধ্যে কথা জমানোটা কিন্তু ভালো, ইন্টারেস্ট বাড়ে। তা তো বাড়েই, কিন্তু আবার মাঝে মধ্যে কিছু কথা না বললে পরে ইন্টারেস্ট কমে যায়। তো আমার মনে হয় যে কথাটা বলে ফেলা জরুরি। বলো। আসলে আপনি যে কারণে রেস্টুরেন্টে এসেছেন, আর সরি একটা ফোন ধরতে হতো। না না স্যার। হ্যালো, কি? কখন? কোন হসপিটাল? আমি আসতেছি। এখনই রওনা দিচ্ছি। সিরিয়াস কিছু? হ্যাঁ, আমার ইমার্জেন্সি হসপিটাল যেতে হবে, কিন্তু আপনাকে তো নামানোর কথা ছিল। আমি একা চলাচল করে কমফোর্টেবল, আপনি যান, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আম রিয়েলি সরি। থ্যাংক ইউ। ফোন দিন। জি। কে কোথায় ছিলি তুই? কোথায় ছিলাম মানে? তোমাদের পছন্দের ছেলের সাথেই তো ছিলাম। বাবা মার সামনে মিথ্যে কথা বলতে তো লজ্জা করছে না? মানে কি বলতে চাচ্ছ তোমরা? আমরা বলতে চাচ্ছি আমরা আসলে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। কি আশ্চর্য, তোমরা অবস্থা এমন করতেছো কেন? কেন বলছি বুঝতে পারছিস না? না। নাদিম তোর জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করে, তুই সেখানে যা। বাহ। চল। আমি নাদিমকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি। ও কাল আসবে, সাথে ভালো ব্যবহার করবে। যদি কোনো উল্টাপাল্টা করো আমি ভুলে যাব তুমি আমার মেয়ে। আমি তোর কাছে রাখ। মা। তাহলে তো ইনজুর্ড না? না। ব্যথা পাচ্ছে? কিচ্ছু হয়নি। না, হাসপাতাল আসে না। আর ওটা কি হয়েছে জানো? আমি একটা বাইক দিয়ে প্রাণো গাড়িতে লাগাই দিছি। প্রাণো গাড়ি লাগানোর পরে আমি দোস্ত ডরে আমার যে অবস্থা হয়েছে তুই চিন্তা করে দেয়। এমন একটা অবস্থা মনে কর যে আমি মাইরও খাইতে পারি, খারাপ পরে আবার জরিমানাও আমার দেওয়া লাগতে পারে। এমন সময় আল্লাহ রহমত, হট করে আমি বমি করে দিলাম। এখন প্রাণো গাড়ির মালিক মনে করছে কি আমি মনে সিরিয়াস আলাই হর গাড়ি দিয়ে আমার হাসপাতালে নামাই দিয়ে গেছে। শোন না, আরো 5,000 টাকা দিয়েছিল গাড়ি সারানোর লেগা। এই ভন্ডামি, লজ্জা লাগে না? দাঁড়া আমার ব্যাপারের কথা বল। তুই আজকে সারাদিন একটা মেয়ের সাথে ঘুরলি ফিরলি, আইসক্রিম খাইলি, ফুচকা খাইলি, কিন্তু তুই মেয়েটারে চিনস না। মেয়েটার নাম জিজ্ঞেস করছো না। ফোন নাম্বার, ঠিকানা? মানে আমি না তোর এতদিন না বলদ ভাবতাম, তুই তো বলদ না, বিশাল গর্দ। এটা সারাদিন একটা মেয়ের সাথে ঘুরলি, তুই মেয়েটার একটা আবার নাম জিজ্ঞেস করবি না? শালা ওরে প্রেম। বেটা তুই তো লাইলি মজদুরে ফেল করে দিছো। না, আসলে হয়েছে কি, আমি না ভাবছিলাম বুঝছিস সবকিছু খুব সুন্দর করে সাজাবো, মেয়েটাকে যখন বিদায় বলবো তখন মেয়েটার কাছে পুরো ডিটেলস নিব ওর ব্যাপারে, বুঝছিস। আমার একটা ফ্রেন্ড আছে যে থাকলে আসলে শত্রুর প্রয়োজন হয় না। হঠাৎ করে আমাকে একটা ইমার্জেন্সি ফোন দিয়ে বলতেছে যে আমার খুব বাজে অবস্থা, হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি সবকিছু ফেলে টেলে দৌড়ে চলে নেক্সট টাইম যদি আসলেও গাড়ি মেরে দেয়, ও যদি হচ্ছে কি নাও থাকে, উপরেও চলে যায়, তারপর আর আসবো না। এটা ভালো হবে, তাই না? না না ওয়েট আমার কেন জানি মনে হচ্ছে তোর লাভ স্টোরির ভিলেন আমাকে মিন। না, আমি কেন? আমি বলতেছি না, জাতি বলতে। ঠিক আছে, তোর এই লাভ স্টোরির সবচেয়ে বড় হিরো আমি তোরে হয়ে। বাদ, আমার এটা আসলে স্বল্প দৈর্ঘ্য ছায়াছবি ছিল, তো সকালের গল্প সন্ধ্যায় শেষ। এটা আগামী তো কি হয়েছে? কালকের দিন থেকে আবার শুরু। ইন্টারভালের পর এটার পূর্ণ দৈর্ঘ্য বানানোর দায়িত্ব আমার। খালি রিলিজ হইতে দেবে একটা। হাসিস না। আমি